আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আমি আবার আপনাদের সাথে হাঁসের মাংসর আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এই এই হাঁসের মাংসটা আমি একটু অন্যরকম করে রান্না করব। আমি আরও আগে আরও 2-3টা রেসিপি দিয়েছি, সেগুলো একটু ডিফারেন্টভাবে রান্না করে দেখিয়েছি আপনাদেরকে। তো আমি এখানে দেখেন দুইটা হাঁস এখানে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি 3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 15-20টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি, 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এক টেবিল চামচের থেকে বেশি হবে, 1.5 টেবিল চামচ হবে পরিমাণ মতো, 1.5 টেবিল চামচ পরিমাণ হবে। আমি হলুদের পাউডার দিয়েছি, 1 চা চামচ আমি মরিচের পাউডার দিয়েছি, কারণ আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। তারপরে জিরা দিয়েছি, ধনিয়ার পাউডার দিয়েছি 2 চা চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এটা আমি হাতে মেখে এখন বসিয়ে দেব। আমি হাতে মেখে রান্না করব, এটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি হাতে মেখে নেব এখন এটাকে। দেখুন, আমি হাঁসের মাংসটা আমি ভালো করে মশলা মেখে আমি বসিয়ে দিয়েছি চুলায়। আমি এখন একটু ঢেকে দিচ্ছি। আর হাঁসের মাংসটা আমি যেভাবে রান্না করবো আছে, সেই যে স্পেশাল মশলা দিয়ে এটা রান্না করব, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এদিকে আমার মাংসটা কষানো হোক, আমি ওদিকে মশলাটা করে নিব, আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা একটু নেড়ে দিব, বলক চলে এসেছে দেখেন। আমি 2টা টমেটো দিয়েছিলাম, চেরি টমেটো 2টাই ছিল, থাকলে আরও বেশি দিতাম। আবার ঢেকে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমি যে স্পেশাল মশলা বলেছিলাম, দেখেন আমি এখানে এই মশলাটা আজকে আমি এখানে দিব। আমি কিন্তু এখনও হাঁসের মাংসতে কোনো গরম মশলা ইউজ করি নাই। আমি এখানে কয়েকটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা লং, দারচিনি, গোলমরিচ, 5-6টা এলাচ, একটা স্টার মশলা, এগুলো নিয়েছি। তো আমি এগুলা এখন একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে আরও আছে, আমি দেখাচ্ছি। এখানে এই বাটিতে দেখেন, এই যে এখানে মৌরি আর ধনিয়া, আর এই হচ্ছে জিরা, আর এটা হচ্ছে শাহি জিরা। এই হচ্ছে জিরা, আর এই চিকনটা এটা হচ্ছে শাহি জিরা, এটা হচ্ছে মৌরি আর ধনিয়া। তারপরে একটু জয়িত্রী নিয়েছি, তারপরে একটু জায়ফল দিব এখানে। আমি এগুলো সব ফ্রাই করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি চুলায় বসিয়ে দিয়েছি, আমি হালকা একটু টেলে নিব, তাহলে স্মেলটা খুব সুন্দর আসবে। দেখুন, মশলাটা মোটামুটি একটু হয়ে গেছে। আমি এখন এখানে একটু আস্ত ধনে আর কি, একটু জিরা, একটু শাহি জিরা, তারপর একটুখানি জয়িত্রী, এগুলো আমি দিয়ে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিলাম, কারণ ফ্রাই প্যানের গরমে বাকিটা হয়ে যাবে। মশলাটা ভাজা গ্রান ছুটেছে খুব সুন্দর, খুব ভালো একটা ফ্লেভার হবে মশলাটা গুঁড়ো করলে। মশলাটা ভাজা হয়ে গেছে আমার কাছে জায়ফলের গুঁড়া আছে, সেজন্য আমি আর এটার সাথে দিইনি। জায়ফলের গুঁড়োটা আমি আলাদাভাবেই দিব, এটার সাথে যখন দিব তখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা ঠান্ডা হলে আমি এটা গুঁড়ো করে নিব। এই হচ্ছে আজকে আমার স্পেশাল মশলা। আমি এটা নিয়ে 4 রকমের হাঁস রান্না আপনাদেরকে দেখালাম। আজকে যেটা দিব সেটা নিয়ে চার ধরনের হাঁসের মাংসের রান্নাটা আমি 4 ভাবে রান্না করে আপনাদেরকে দেখিয়েছি। আজকেরটা হলে মোট 4টা হবে আমার হাঁসের মাংসের রেসিপি। দেখুন, একটু জয়ফলের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমার হাঁসটা একটু বড় হাঁস, তো আমি 1 চা চামচের থেকেও কম হবে। আমি জয়ফলের গুঁড়ো দিয়েছি, একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আলুটা দিয়ে দিয়েছি আমি। দেখেন, এখানে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, স্পেশাল মশলা বলেছি, এখান থেকে অর্ধেকটা মশলা আমি এখন দিয়ে দিলাম, আর বাকিটা মশলা আমি নামানোর আগে আবার দিব। মশলাটা দিয়ে আমি ঢেকে দিব আবার, যাতে মশলাটার স্মেলটা, মশলাটার ঘ্রাণটা পুরো আলু মাংস দুটোর মধ্যেই যায়। আমি আরও কিছু কষাবো আলু দিয়ে। আলুর পরিমাণটা একটু কম দিয়েছি এবার। আজকে আমি নারকেলের দুধ এখানে ইউজ করব না, আমি শুধু স্পেশাল মশলা দিয়ে এই হাঁসের মাংসটা রান্না করব।
দেখুন কষানো হয়ে গেছে হাঁসের মাংসটা আমার। আমার যে স্পেশাল ভাজা গুঁড়া মশলাটা আমি দিয়েছি, খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমি এখানে আস্ত রসুন 4টা দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে ঝোল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এর থেকে আর বেশি দেব না, একটু পোলাও রান্না করব তো মনে হচ্ছে আর একটু ঝোল লাগবে। আচ্ছা, আমি আর একটু পানি দিচ্ছি এখানে। আমি আর একটু পানি দিয়ে দিলাম এখানে, কারণ আমার মাংস আলু আর একটু সেদ্ধ হবে। তারপরে আমি 4টা রসুন দিয়েছি। এই রসুনটা যে খেতে কি ভালো লাগবে, এই রসুনের কোষগুলো একদম নরম হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। মাশাআল্লাহ, 2টা হাঁস অনেক মাংস হয়েছে। আমি এখানে মাঝকাটে নাসিম গার্ডেন থেকে, নাসিম গার্ডেন পার হয়ে গেলে বারকার এদিক থেকে আমি নিয়ে আসছিলাম হাঁসগুলা। আবার ডেকে দিব, ফিরে আসবো আবার কিছুক্ষণ পরে। ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি বাকিটা দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা দিয়ে দিলাম। খুব সুন্দর কালার এসেছে, দেখেছেন? কালারটা খুব সুন্দর এসেছে, তারপর স্মেলটা খুব সুন্দর বের হয়েছে। দেখুন, চুলাটা বন্ধ করে দিয়েছি, হাঁসের মাংস তরকারিটা হয়ে গেছে। তো কেমন লাগলো আজকে আমার হাঁসের মাংসটা, হাঁসের মাংস রান্নাটা, রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।